যেগুলো আমাদেরকে জানতে হয়, আমরা ইন্টারন্যাশনালি বা লোকালি যদি কোনো প্রোডাক্ট থাকে তার ব্যাপারে জানতে হয়, এবং আমাদের এই কলা কৌশল নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয়। এবং একটি দেশ কিন্তু আসলে বিজনেসে কমিউনিকেশন আছে ইন্টারন্যাশনালি এবং লোকাল, যে চাহিদা বা এক্সপোর্ট, আমদানি এবং রপ্তানির মধ্যে, যেটা আমি করি আর কি, আমি এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস ম্যান, সেহেতু আমি বলবো যে আমাদের চাহিদা এবং এটাকে যদি আমরা ঠিকমতো যদি পরিমণ্ডিত বা আমাদের হাতে দিতে না পারি, তাহলে কিন্তু আসলে কলা কৌশল থেকে আমরা কিন্তু দূরে চলে যাই। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি যথেষ্ট বিজনেস বান্ধব প্রতিটা ক্ষেত্রে। আজকে ডিজিটাল শেষ হয়ে স্মার্ট বাংলাদেশ, আমাদের আরিফিন ভাই বলেছেন যে স্মার্ট বাংলাদেশ কারা করবে? যারা আমাদের সামনে বসে আছে পরবর্তী। আজকে ঘরে বসে আমরা কিন্তু বিজনেস করতে পারতেছি, আমরা বিজনেসকে প্রসার করতে পারতেছি ইন্টারন্যাশনাল এবং লোকাল। এবং এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ, এবং এই কমিউনিকেশনটা আমাকে জানতে হবে। এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের সৎ ইচ্ছা, আমাদের যে টার্গেট, আমাদের এই টার্গেটটা কিন্তু নিয়ে আমাদেরকে হাঁটা উচিত। আমরা কিন্তু দেখা গেছে যে আমি বিজনেস নিয়ে পড়াশোনা করতে চাকরিতে ঢুকে গেছি, আমি আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, আমি বিজনেসে ঢুকে গেছি, কিন্তু এটা সমস্যা না। কিন্তু বিজনেসটা বা বিজনেস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সেটা আমরা যেন আসলে ওই কাজে আমরা লাগাইতে পারি বা লাগিয়ে রাখি, ওটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমাদের বিজনেসটা কিন্তু আসলে কাজে আসবে। আমরা যারা বিজনেসম্যান হয়েছি, আমরা কিন্তু পড়াশোনা করি না, আমরা কিন্তু অনেক দিন এটার পিছনে আমাদের সময় দিতে হয়েছে। তা আমি বলবো, আমি কথা বলতেছিলাম আমাদের আজকের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর আবু ইউসুফ আবদুল্লাহ ভাইয়ের সঙ্গে, যে আমি বলেছিলাম যে আপনাদের এখানে ফ্যাশন নিয়ে কোনো রকম কোনো ডিপার্টমেন্ট আছে কি? তো উনি বললেন আপনার সহযোগিতা করলে এটা হয়ে যাবে। যদি বিজনেসের ব্যাপারে কোনো সাবজেক্ট দিয়ে আপনারা কাজ করতে চান, আমার সহযোগিতা অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে, সেটা আমাকে সঙ্গে যোগাযোগ করলে আমি ডেফিনেটলি করব। আর আজকে আমাদের যে উপস্থিত আছেন শিল্পমন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী, উনিও আপনাদেরকে যথেষ্ট পরিমাণের আশ্বাস দেবেন, এবং উনি জানেন আমাদের যে বিগত অনেক দিন যাবৎ দিয়েই আমাদের শিল্প কারখানাকে যেভাবে আগলে রেখেছেন, যেভাবে ওনার দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে চালিয়ে রেখেছেন, আজকে বাংলাদেশ একটা পর্যায়ে চলে গেছে ইন্টারন্যাশনাল। সেটা কিন্তু ওনাদের গাইডলাইন, ওনাদের দক্ষতা, আমাদের অভিজ্ঞতা, সেটা কাজে লাগিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আজকে হয়তো আমি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, কিন্তু আমার পিছনে কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা আমি একজন বিজনেসম্যান। আসলে সব কিছুর পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সে ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আসতে হয়। তা আমি বলবো যে আমরা আমাদের পড়াশোনাটা যেন, আমাদের সাবজেক্টটা যেন আমরা সবসময় মাথায় রেখে আমাদের বাস্তব জীবনে যেন আমরা চলাফেরা করতে পারি, সেদিকে আমরা খেয়াল রাখবো। আমি আজকে আর বেশি কথা বলবো না, শুধু আরেকটি কথা বলে আমি শেষ করছি। যারা এই বন্ধুরা আছে পড়াশোনা করতে বা এখানে অ্যাডমিশন নিয়েছেন, আপনারা আসেন, আমি বলবো যে আমরা এখনও পাশ্চাত্য হই নাই। আমাদের অ্যাটিটিউড, আমাদের চলাফেরা, আমাদের চালচলন আমরা যেন পাশ্চাত্যের মতো না। কারণ আমি এলাকাতে প্রায় যাই, আমি দেখেছি অনেক ধরনের সমস্যা এই জায়গাতে হচ্ছে, মেয়েরা ছেলেরা। আমি বলবো আপনারা একটু স্বাধীনতা নিয়ে চলাফেরা করবেন, যেগুলো আমাদের এলাকার মুরব্বীরা এখনও অনেক আছেন যারা যেটা পছন্দ করবে সেটা করবে। কারণ শিক্ষা হলো সবচেয়ে বড় জিনিস। আপনার যদি রাইট শিক্ষাটা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জীবনের যে টার্গেট আছে সেই টার্গেটে পৌঁছতে পারবেন। তো অতএব রাইট শিক্ষাটা আপনার যেন থাকে, এবং রাস্তাঘাটে যেই যান, ছোট বড় যেই যান, অনেকে অনেক ধরনের চিন্তা করতে পারে। আপনার দ্বারা যদি পরিবেশটা না থাকে, আপনার দ্বারা যদি শিক্ষাটা বা শিক্ষিত লোকের মতো যে পরিবেশটা বা আচরণ যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু একটা সুন্দর দেশ, একটা নতুন প্রজন্ম যেটা, সেটা কিন্তু আমরা পাবো না। স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে আপনাকে প্রতিটা জিনিস নিয়ে আপনাদের চিন্তা করতে হবে।
এবং আপনারা অবশ্যই সে চিন্তা করে আপনারাই কিন্তু আমাদের দেশ চালাবেন, আপনারাই কিন্তু অনেক বড় বড় অফিসার হবেন। সেই ক্ষেত্রে আপনাদের কাছে আদব কায়দা থেকে শুরু করে সব কিছু নিয়ে আপনাদের চলতে হবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বাংলা।